আমরা দীর্ঘদিন থেকে অত্র এলাকার যারা তরুণ যুবকরা আছি মাঝে মাঝে বসে বসে ভাবতাম যে এমন একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা যাতে করে আমাদের এলাকার শুধু রাজনীতির কোনো স্পর্শ থাকবে না বা রাজনীতির কোনো প্ল্যাটফর্ম হবে না, এটা সামাজিক প্ল্যাটফর্ম যেখানে আমরা এক জায়গায় বসতে পারবো। এটা নিয়ে আলোচনা করতে করতে এই লাস্ট 2 মাস ধরে আমরা আলোচনা করছিলাম। এরপরে 27 সন্ধান আমরা সম্পূর্ণ সামাজিক একটা প্ল্যাটফর্ম, মেধাবীদের একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, আপনাদের সন্তানদের, আপনাদের এলাকার ছোট ভাই বোন তাদের একটা প্ল্যাটফর্ম, ইন্ডিয়া আইডিয়াল সোসাইটি একটা সম্প্রীতির প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এখন থেকে যদি গত কয়েক বছর আগে আমরা ব্যাক যাই, যেটা আমরা গল্প শুনে থাকি, কিছু ক্ষেত্রে আমরা নিজেরাও দেখেছি 30 বছর আগের কথা, 20 বছর 10 বছর আগের কথা যেগুলো আমরা দেখেছি, তখন আমরা দেখি যে মুরব্বীদের সাথে ছোটদের, ছোটদের সাথে বড়দের যে সুন্দর একটা সামাজিক বন্ধন ছিল, ক্ষেত্র বিশেষ ভালোবাসা স্নেহের সম্পর্ক ছিল, অনুশাসনের একটা সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক অনেক দূরে চলে আসছি। আপনারা একমত কিনা সবাই? এই জায়গা থেকে আমরা এই যে অবস্থাটা কি এরকমই চলতে দিব, নাকি এই জায়গা থেকে আমরা নিজেরা কিছু করতে পারি? এরকম একটা সুন্দর চিন্তা থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা সংগঠিত হয়েছে, যে প্ল্যাটফর্মটা আসলে সম্পূর্ণ সামাজিক একটা প্ল্যাটফর্ম, আপনাদের এলাকার ছেলে মেয়েদের সন্তানদের একটা প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য হলো যে একটা সেতু বন্ধন রচনা করা। আপনারা অনেক ব্যস্ত ছিলেন, অনেকে বেড়ানো ঘোরাফেরার ব্যাপার ছিল, এগুলোকে স্যাক্রিফাইস করে আপনারা যে কষ্ট করে আসছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা কিন্তু আপনারা সবাই, আপনার যেরকম এখানকার মানুষ, আপনারা সবাই আমরা এই জায়গার মানুষ, এই জায়গার কোনো অতিথি বা প্রধান অতিথি গেস্ট কেউ একটু বড় ছোট প্রাধান্য এটা মূল বিষয় না, আমাদের যেন মিলেমিশে সবাই একসাথে থাকতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই প্ল্যাটফর্মটা বানানো। সেই জঙ্গলবাধা হাই স্কুলে, আর এখন বর্তমানে পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। কমপ্লিট করেছি সিঙ্গিয়া আদর্শ কলেজ থেকে। আমি বর্তমানে অধ্যয়নরত আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বসুন্ধী আইডিয়াল সোসাইটিকে এখন সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যে ঈদ পরবর্তী সময়ে যেখানে আমাদের আব্দুল আলিম ভাই বলছিলেন, আমাদের শ্রদ্ধেয় স্যার, যে এটা একটা সম্প্রীতির বন্ধন, যেখানে দেখেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তারপরে কলেজ, তারপরে ইন্টারমিডিয়েট বা তার নিচে যারা 10ম শ্রেণীতে আছে সব শ্রেণীর বা সমস্ত স্টুডেন্টদের একটা মিলন মেলা বা সম্প্রীতির বন্ধন এখানে রয়েছে। নোয়াপাড়া হাকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করছি এবং ঢাকা মাইলস্টোন কলেজ থেকে আমার এইচএসসি পাস করছি। চান্স পাইতে হবে, অনেক ভালো কিছু করতে হবে, সেভাবে ভাইদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমরা চোখ বিশেষে যে বাংলাদেশটা পাইছে, আসলে এটা সম্প্রীতির বাংলাদেশ। এখানে সাংস্কৃতিক সংগঠন যারা আছে তারা সবাইকে একত্রিত করে, রাজনৈতিক সংগঠনগুলো সকলকে বিভাজিত করে। আমরা এই বিভাজনের ভিতরে যাব না। আমরা চাই যে এটা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে যারা সংস্কৃতি মানে যারা আছে তাদের দ্বারা যেন এটা হয় এবং আমাদের বসুন্ধরার যেন কল্যাণ হয়, বসুন্ধরা যেন আরো এগিয়ে যায়। বা আমাদের ভেতরে কি আছে না আছে এগুলো জানানোর সুযোগ হয় না। আগামী দিনে আরো শত শত মানুষকে বসাতে, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই সংগঠন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম প্রোগ্রাম আরো সামনে হয়, সেই জন্য আমাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমরা করবো। সকলকে ধন্যবাদ। বলে যে এই অনুষ্ঠানটা কিভাবে সার্থক করা যায়, তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে আজকের এই যে সুন্দর একটি আয়োজন। এই যে প্ল্যাটফর্মটা বসুন্ধী আইডিয়াল সোসাইটি, এটা আমার বা নিজস্ব কোনো কারোর সংগঠন না, এটা হচ্ছে আপনাদের জন্যই সংগঠন, এটা সবার সংগঠন। 20 বছর আগে যে সমাজে যে আড্ডা বলেন বা সবার সাথে সবার যে সম্প্রীতির বন্ধন, সেটা কিন্তু এখন আর নাই। তো আমার শ্রদ্ধেয় কিছু বড় ভাইয়েরা এবং গুরুজনরা বলে যে এটাকে কিভাবে আবার জাগ্রত করা যায়, যেহেতু জুলাই পরবর্তী স্বাধীন দেশে যদি আমরা এরকম কোনো ভালো কার্যক্রম বা সংগঠন না করি তাহলে কিন্তু আমরা আবারও পিছিয়ে যাব। তো আসলে বিভিন্ন রাজনৈতিক দল থাকে, দলের মতভেদ থাকে এবং সেখান থেকে কিন্তু বিভাজনের বা একটা দূরত্ব সৃষ্টি হয়। তো সকল মত দল নিয়ে কিভাবে একটি সংগঠন দাঁড় করানো যায় এবং সেটা সূচনা 1 নম্বর অর্থ থেকেই হচ্ছে, এটা জানার পর আমার ভালো লাগে এবং সেটার নাম বসুন্ধী আইডিয়াল সোসাইটি নামে আত্মপ্রকাশ করে মাত্র কিছুদিন হলো। তার ভিতরেই দেখলেন একটি অনুষ্ঠান, এবং আমি চাইবো আপনাদের সহযোগিতায় এর পরবর্তীতে আরো বড় কোনো অনুষ্ঠান হবে। আপনাদের উদ্দেশ্যে বলবো যাদের টাচফোন আছে তারা প্রথমেই আমি লিংক দিয়ে দিব, আমার একটি ভিডিও যাবে ইমদাদুল ব্লগে,
আপনারা ইন্দ্রদুল ব্লগে যে লিঙ্কটি পাবেন ওইটা আমাদের অফিসিয়াল গ্রুপ, ওই গ্রুপে সবাই যুক্ত হবেন, সকলের মতামত পরামর্শ দিতে পারবেন। কারণ ডিজিটাল হওয়াতে একদিকে যেরকম দূরত্ব হয়েছে, আবার আমরা কিন্তু যার যার জায়গা থেকে একটি ইউনিটিও তৈরি করতে পারি, তো সেটাকে আমরা কাজে লাগাবো। ফেসবুকের যে ভালো দিকটা আছে সেটাকে, বাকি যে কার্যক্রম বা বুদ্ধি পরামর্শ যেটাই বলেন আপনারা গ্রুপে পাবেন। অফিসিয়াল গ্রুপ ইমদাদুল ব্লগে ভিডিও আপলোড হবে, সেখানে লিঙ্কও সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আমাদের যে বসুন্ধরা আইডিয়া সোসাইটি আপনারা ইতিমধ্যে শুনেছেন, এটার মূল উদ্দেশ্য হলো এই সমাজের কল্যাণ করা, এই সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই সমাজে যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এই জন্য আপনারা দেখতে পেয়েছেন আমাদের মাঝে কিন্তু আমাদের বসুন্ধরার গর্ব ভার্সিটি পড়ুয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঠিক আছে, আমাদের যে এই বসুন্ধরা আইডিয়া সোসাইটি যাতে একটা প্রচার হয়, সাথে সাথে সমস্ত শিক্ষিত লোক এবং এই এলাকার অনেক গুণীজন যেন আমাদের সাথে সম্পৃক্ত হয়, সমাজের কল্যাণে আমাদের পাশে থাকে, এই জন্য আমাদের আজকের আয়োজন।